Assalamu alaikum everyone, কেমন আছেন সবাই? So back to the pavilion. I am Kekappa and here is my another video. So welcome back to my video again. তো যাই হোক, অনেকদিন যাবত হচ্ছে ভিডিও আপলোড করা হচ্ছিল না, সেটা কারণ হচ্ছে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার বর্তমান যে হচ্ছে কি ভিডিওগুলো বা যে টপিকগুলো নিয়ে আসলে খুব ভাইরাল হচ্ছে সব কিছু জিনিসগুলো দেখে আসলে জানি না আমি আসলে ব্যাকডেটেড হয়ে গেছি কিনা, কারণ স্কুল কলেজ পড়া অবস্থায় মানুষ আমাকে দেখলে বলতো যে আমাকে আমার থেকে 5 বছরের ছোট বলতো, বাট বাবু হওয়ার পর থেকে সবাই আমাকে 5 বছরের বেশি বলে। হয়তো সেই কারণে দেখতেই শুধুমাত্র বড় হয়েছি, নাকি আমার চিন্তাভাবনা ব্যাকডেটেড হয়ে গেছে আমি আসলে জানি না। বাট সত্যি কথা বলতে হচ্ছে কি, আমার এই জিনিসগুলো মোটেই ভালো লাগছে না, কারণ ফেসবুকে ঢুকলেই হয় দেখি যে ঝগড়া চলতেছে বা এরে নিয়ে সমালোচনা, তারে নিয়ে সমালোচনা। আমি আসলে কখনোই কোনো ভাইরাল টপিক নিয়ে আসলে কথা বলাটা খুব একটা পছন্দ করি না, বাট যখন দেখা যায় যে খুবই পরিমাণে তিক্ত হয়ে গেছি তখন দেখা যায় হয়তো দুই একটা কথা বলি, কিন্তু তাও সেটা একদম সবার লাস্টে গিয়ে যখন সেটা ট্রেন্ডে না থাকে। কারণ ওই ভাইরাল টপিক নিয়ে কথা বলে ট্রেন্ডিংয়ে আসাটা আসলে আমার স্বভাব না। সো যাই হোক, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ফার্স্ট অফ অল হচ্ছে যেটা রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 2-3 দিন যাবত দেখতেছি একটা ভিডিও বা একটা ছবি খুব বেশি পরিমাণে ট্রেন্ডিং আছে, সেটা হচ্ছে যে রোমান্টিসিজম। মানে হচ্ছে একটা ছেলেরে দুইজন ছেলে মিলে কোপাইতে গেছে এবং তার বউ তাকে সামনে থেকে প্রোটেক্ট করতেছে। তো কেউ পোস্ট করতেছে এই ধরনের বউ দরকার, কেউ বলতেছে এই ধরনের প্রিয়তম হইতে পারবে কিনা। সো আবার কেউ বলতেছে হচ্ছে গিয়ে কি সাহসী বউ তার হাজব্যান্ডকে এইভাবে প্রোটেক্ট করছে। এই হচ্ছে একদল যারা হচ্ছে মানে ছেলেরা যারা হচ্ছে এই টাইপের মেয়ে এক্সপেক্ট করতেছে। আবার কিছু মেয়েরা আছে যারা পোস্ট করতেছে যে বউকে সামনে দিয়ে বউকে বলির বকরা বানায়, বা বউর মাথায় লবণ রেখে নিজে মানে বড়ই খাইতেছে, সাম কাইন্ড অফ হচ্ছে বউকে সামনে দিয়ে সে বাঁচতেছে, মানে বউয়ের জীবন ঝুঁকির মধ্যে রাইখা নিজে বাঁচতেছে। এটা কেমন কথা যে বউকে ব্যবহার করতেছে বা কিছু। আমরা বাঙালিরা এত অস্থির কেন ভাই? এতদিন এরকম বউ লাগবে, এখন দেখতেছি এই বউই না, এ হচ্ছে গিয়া পরকিয়া করছে, যে রিয়েল বউ তার সংসার নিয়ে টানাটানি, মানে বুঝেন অবস্থা। না আমি স্বামীর পক্ষে, না পরকিয়া প্রেমিকা, আর না বউয়ের পক্ষে। আসলে আমি এখানে দেখতে পাইতেছি দুইটার একটাও না। আমি এখানে দেখতে পাইতেছি যে দিনে দুপুরে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে কোনো রাজতন্ত্র নাই, যেখানে হচ্ছে এই টাইপের কোনো মানে ক্ষমতাসীন যেটা থাকে, ইন্ডিয়াতে অনেক সময় থাকে পঞ্চায়েত এই টাইপের যে ব্যাপার ট্যাপার থাকে, এই টাইপের কোনো কিছু না। সেই রকম একটা কান্ট্রিতে দেখা যাচ্ছে যে একটা স্বাধীন দেশে দিনে দুপুরে দুইটা ছেলে দুইটা বড় বড় রান্দা নিয়ে একটা মানুষকে কোপাইতে চাইতেছে। আসলে সিরিয়াসলি আমাদের এইটা নিয়ে ভাবা উচিত যে এইটা কেন করতেছে, কেন হইতেছে। ইদানিং এই জিনিসটা খুব বেশি বেড়ে গেছে। আমি কয়েকদিন আগে ঢাকায় বসে তো মনে হয় এই মোহাম্মদপুরের মনে হয় 10-12টা কাহিনী দেখলাম, কোপাইতেছে। তার 2 দিন আগে দেখলাম এক হাজব্যান্ড হচ্ছে গিয়ে বরগুনাতে, আমার শ্বশুরবাড়ির ওইদিকেই দেখলাম নিউজটা ভাইরাল হয়েছে যে এক হাজব্যান্ড তার ওয়াইফকে কোপায়া রাত্রবেলা মাইরে ফেলছে, পরের দিন সকালে গিয়ে হচ্ছে গিয়ে সে আত্মসমর্পণ করছে। মানে আসলে মানুষের মেন্টালিটি কোথায় গিয়ে থামতেছে? আমাদের আসলে এইটা নিয়ে চিন্তা করা উচিত, এইখানে ফোকাস করা উচিত যে আসলে কি হচ্ছে। আর আমরা পইরা আছি রোমান্টিসিজম নিয়ে, যে কে কীরকম মানে কেউ কোপাইলে সামনে এসে দাঁড়ানোর মতো মেয়ে দরকার। আরে ভাই, কেউ কোপাইবে সেই সিচুয়েশনটা কেন হইতেছে? সেই সিচুয়েশনটাকে আমাদের রোধ করতে হবে, সেই জায়গাটাতে আমাদের যাইতে হবে, সেই কারণটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে এক জিনিস। সো গ্রো আপ গাইস, আপনাদের এই মেন্টালিটিটা একটু চেঞ্জ করেন। আদারওয়াইজ বাংলাদেশে এমনিতেই এখন যে পরিমাণে জনসংখ্যা বাড়তি আছে, 2 দিন পর দেখা যাবে আমরা যেমন এখন মজা করে রোহিঙ্গা বইলা গালি দিই, কয়েকদিন পর মানুষ দেখবেন অন্য দেশে আমাদেরও রোহিঙ্গার মতো গিয়া থাকতে হবে। বাংলাদেশে আর জায়গায় হবে না, এত রোমান্টিকতা বাইরে গেলে জনসংখ্যা বাইরে যাবে, আর মানুষ দেখবেন এরকম আমরা যেরকম রোহিঙ্গা বলে দুষ্টামি করি, মানুষ এরকম বাংলাদেশি বইলা বা বাঙালি বইলা দুষ্টামি করবে। সো সেভ ইউর কান্ট্রি, সেভ ইউর সেলফ অ্যান্ড ইউজ ইউর ব্রেইন। ব্রেইনটা যখন আছে মাথায় একটু ইউজ করেন, কমন সেন্সটা আছে মাথায় একটু ইউজ করেন।